হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি কৌশিক চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ম্যানচেস্টার ইউনাইটেডের 21-22 সিজনের যেটা ট্রেনিং জার্সি আছে সেই জার্সিটা। আমার গায়ে এই ট্রেনিং জার্সিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওতে চলে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ম্যানচেস্টার ইউনাইটেডের 21-22 সিজনের যেটা ট্রেনিং জার্সি সেটা আমার সামনে এখন রয়েছে। শুরুতেই বলেছিলাম আমার কাছে এটা প্লেয়ার এডিশন আছে, তো আমি জার্সিটা একটু উপর থেকে নিচ পর্যন্ত আগে দেখিয়ে দিই। আমি শুরুতে জার্সির গলার দিকটায় আসছি প্রতিবারের মতো। এই যে দেখতে পাচ্ছেন ভি শেপের গলা। আমি কাছে যাচ্ছি, এই যে দেখেন জার্সির গলাটা কিন্তু বেশ মোটা। মোটা বলতে এখানে যে ফেব্রিকটা ইউজ করা হয়েছে বা যে কাপড়টা এখানে ইউজ করা হয়েছে এটা কিন্তু বেশ মোটা, এবং এটা অনেকটা পোলো টি শার্ট পরি, পোলো টি শার্টে যেসব গ্রিপ থাকে ওগুলোর মতো। আশা করি আপনারা এটা টেক্সচারটা দেখে বুঝতে পারছেন। সো এই গ্রিপটার জন্য গরমটা একটু বেশি লাগার চান্স বেশি, তার উপর এটা যেহেতু ব্ল্যাক জার্সি অবশ্যই এটাতে গরম একটু বেশি লাগবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এডিডাস মেড ইন থাইল্যান্ড এল সাইজ। ট্যাগটা একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এডিডাস ম্যানচেস্টার ইউনাইটেড। এখানে প্লিমা লাইটের সিল কেন দেওয়া এটা আমি বুঝতে পারলাম না। এবার এডিডাসের আইকনিক 3 স্ট্রিপের দিকে আসছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিন্ট করা, এবং এখানে যে কাপড়টা ইউজ করা হয়েছে মানে এই যে কাপড়টা আছে এই কাপড়টা অনেকটা এটার মতো, বাট এটা থেকেও বেশ মোটা। মানে এই অংশটা এটা থেকেও মোটা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা কাঁধের যে ব্যাগগুলো নেই সেগুলোতে এরকম টাইপের কাপড়টা ইউজ করা হয়ে থাকে। আমার বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সো ওটা সাউন্ডও শুনতে পাচ্ছেন আশা করি। একদিক থেকে ভালো হয়েছে এটা যে এখানে কাপড় ইউজ করায় অনেক সময় কাপড়ের সুতাগুলো উঠে যায়, যার কারণে জার্সিটা ভালো দেখায় না। কিন্তু খারাপ দিকটা হচ্ছে এই যে কাপড়টা এটা কিন্তু বেশ গরম হবে। অবশ্য বাইরের দেশে তো প্রায় সময় ঠান্ডা থাকে, তো সেই কারণে হয়তো এভাবে বানানো এটা। আমি স্লিভের নিচের দিকটায় আসছি। এই যে দেখতে পাচ্ছেন এতটুকু আসার পর এই জায়গাটাতে নেট দেওয়া। এই নেটের এটা এবার যেসব জ্যাকেট আসবে সেখানেও থাকবে, যা আশা করে দেখতে পাচ্ছেন। আমাদের অনেকেরই জার্সি গায়ে দেওয়ার পর স্লিপটা একটু উপরের দিকে তুলে দেওয়ার স্বভাব আছে। সো এই জার্সির ক্ষেত্রে ওটা করাটা একটু কঠিন হবে, যেহেতু এটা মোটা। সো এটা উপরের দিকে ওটা থাকবে না, নিচের দিকে নেমে যাবে। এই পাশের দিকটা দেখাচ্ছি। এই পাশেও সেম। এই যে দেখতে পাচ্ছেন নেটের সেলাইটা একটু দেখাই ভেতরের। এটার ফ্যান এডিশন বা বি গ্রেড রেপ্লিকা যেটা আসবে সেখানে কিন্তু এই অংশগুলো থাকবে না। এই 3 স্ট্রিপ এতটুকুই শেষ। এবার আমি ম্যানচেস্টার ইউনাইটেডের লোগোর দিকে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন লোগোটার সাইজটা বড় বেশ, এবং ভেতরে কিন্তু অনেক টেক্সচার আছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক টেক্সচার আছে।
এডিডাসের লোগোটা দেখাই, এমব্রয়ডারি লোগো দেখতে পাচ্ছেন। এবার একটু ফেব্রিকটা দেখাচ্ছি আপনাদেরকে। ফেব্রিকটা স্বাভাবিকের তুলনায় একটু মোটা। একটু আগেই বলছিলাম হয়তো শীতপ্রধান দেশের কথা চিন্তা করে এই জার্সিটা বানানো হয়েছে, তাই এরকম। সাইডের দিকটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সাইডের ফেব্রিকটা অন্যরকম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইডের যে ফেব্রিক সেটা। আশা করি আপনারা একটা ধারণা পেয়ে গিয়েছেন। আমি এবার নিচের দিকে সেলাইটা দেখাই। ভিতরে ট্যাগ আছে কিনা ওটা দেখি। হ্যাঁ, ট্যাগ আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এবার জার্সিটার উপরের দিকে সেলাইটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন স্লিভের এদিকে সেলাইটা কেমন। এটা এদিক থেকে এদিকে গিয়ে মিশেছে, আবার এখানে যে আলাদা কাপড় যেটা আছে ওটা এদিকে আলাদাভাবে সেলাই করা। আর এদিকে এটা কেমন দেখতে পাচ্ছেন, এই যে এদিকে এটা এই বরাবর সেলাই করা। তো জার্সিটার উপরের দিকটা তো পুরোপুরি দেখালাম। এবার আমি জার্সিটার পেছনের দিকটা চলে যাচ্ছি। পেছনের দিকে আমি বেশি সময় নষ্ট করবো না, কারণ এটাতে যেহেতু বাড়তি কোনো কাজ নাই, সো পেছনেও সামনের মতোই হবে। জার্সিটা পেছন থেকে কেমন আপনারা এটা দেখতে পাচ্ছেন। আমি এখানে একটু আগেই বলেছিলাম আমি এখানে বেশি সময় নষ্ট করব না, জাস্ট আপনাদেরকে পুরোপুরি একবার দেখিয়ে দিই। এদিকে পেছনের গলাটা কেমন দেখতে পাচ্ছেন, এই যে সেলাইটা। ওই যে একটু আগে দেখালাম এদিকে সেলাইটা কেমন, এই যে পাশে দেখতে পাচ্ছেন কেমন সেলাই। আর এদিকে যে বললাম আরেকটা আলাদা কাপড় আছে সেটা সেলাইটা। নিচের দিকটা কেমন দেখতে পাচ্ছেন। তো আমি এবার জার্সিটার সামনের দিকে চলে যাচ্ছি এবং ভিডিওটা শেষ করে দিচ্ছি। এই ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের 21-22 সিজনের ট্রেনিং জার্সির ভিডিও। জার্সিটার ডিজাইনটা আমার ভালো লেগেছে বেশ, কিন্তু খুব সম্ভবত এটা শীতপ্রধান দেশের কথা চিন্তা করে বানানো, যার কারণে এটা আমার কাছে বেশ গরম মনে হয়েছে। বিশেষ করে এখানকার যেসব ম্যাটেরিয়াল এসব বেশ ভারী এবং গরম। তো আরেকটা কথা যেটা বলার আছে সেটা হলো জার্সিটা কিন্তু বেশ বড়সড়, মানে ঢিলে ঢালা। আপনারা গলাটা দেখে বুঝতে পারছেন বিশাল গলা, এবং আপনারা আমাকে পরা অবস্থায় জার্সিটা দেখেছিলেন বিশাল একটা গলা। সো আপনারা যারা স্বাস্থ্যগতভাবে একটু পাতলা, কেউ মাইন্ডে নেবেন না আবার, তো তাদের কাছে এটা বিশাল রকমের একটা ঢিলে ঢালা সাইজের হতে পারে। বলা যায় যে আলো বাতাসের কোনো কমতি হবে না আর কি। তো জার্সিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এটা প্লেয়ার এডিশন নিচ্ছেন নাকি ফ্যান এডিশন নিচ্ছেন এটাও জানাবেন। আজকের ভিডিওতে এতটুকু ছিল। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।